আসসালামু আলাইকুম বন্ধুরা 2025 সালে কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আবেদন করবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এমনকি এইভাবে মনিটাইজেশন করে আমার ইউটিউব চ্যানেল আমি 24 ঘন্টার ভিতরে কিন্তু মনিটাইজেশন করে ফেলেছি। অনেক চ্যানেল রয়েছে 12 ঘন্টার ভিতরে মনিটাইজেশন করেছি, অনেক চ্যানেল দেখা যায় 3 দিন 4 দিন 5 দিনও লেগে যায়। এজন্য বলছি যাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, 2025 সালে এসে কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এবং যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা কিভাবে আবেদন করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবেন কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তারা এই সকল বিষয়গুলো না জেনে জাস্ট ভুলভাল পদ্ধতিতে ইউটিউবে মনিটাইজেশন আবেদন করে ফেলে, তখন দেখা যায় তাদের অ্যাডসেন্স ডিসেবল হয়ে যায় অথবা দেখা যায় তাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হয় না। আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার আগে কিছু বিষয় রয়েছে, অবশ্যই আপনাদের চ্যানেলে সেই সকল বিষয়গুলো ঠিক করতে হবে। ঠিক করার পরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবেদন করতে হবে। আজকে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে মোবাইল ফোনের মাধ্যমে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন একদম A to Z পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা মোবাইল স্ক্রিন ফলো করলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট আমরা এখান থেকে আমাদের ফোনে জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। তো এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অল রিভিউ বাংলা নামে একটা চ্যানেল রয়েছে। এই চ্যানেলে অলরেডি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এই চ্যানেলটাতে আমরা মনিটাইজেশন আবেদন করব এবং খুবই দ্রুত আমাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে যাবে যদি এইভাবে চ্যানেল মনিটাইজেশন করা হয়। তো এখান থেকে আমরা এই সাইডে কর্নারের দিকে দেখতে পাচ্ছি আর্ন সেকশন রয়েছে। এখান থেকে আমরা এই আর্ন সেকশনের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে আর্ন সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। তো আর্ন সেকশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। হ্যালো অল রিভিউ বাংলা অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এরকম একটা অপশন রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছি রয়েছে যে অ্যাপ্লাই নাও এরকম একটা অপশন রয়েছে। এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু মনিটাইজেশন আবেদন করতে পারবো। এখান থেকে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো একদম নিচের দিকে আমরা এখান থেকে চলে আসছি। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে 4টা বিষয় অবশ্যই আমাদের ঠিক থাকতে হবে আমাদের চ্যানেলে। যদি এই 4টা বিষয় ঠিক না থাকে তাহলে কিন্তু ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না বা আপনাদের ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই নাও অপশনটা কিন্তু আসবে না। এখান থেকে প্রথম যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব। অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। দ্বিতীয় লাগবে তোমাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 10 মিলিয়ন ভিউ। তোমরা যে কোনো একটা পূরণ করতে পারলে হবে। তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে অবশ্যই 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে 90 দিনের ভিতরে। আর যদি তোমরা এখান থেকে লং ভিডিও আপলোড করে থাকো তাহলে 1 বছরের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তাহলে এখান থেকে তোমরা দ্বিতীয় যে টিকমার্ক রয়েছে সেটা আনতে পারবে। তারপরে তোমাদের যেটা টিকমার্ক আনতে হবে সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। অনেকে আছে তাদের ফোনের সাথে 2 স্টেপ ভেরিফিকেশন করে না, তার জন্য বলছি অবশ্যই এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। তারপর হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন। যদি তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই নাও অপশন কিন্তু আসবে না। 90 দিন ওয়েট করতে হবে। 90 দিন পরে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই নাও বাটন পাবে। এজন্য অবশ্যই কোনো প্রকার কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনস এন্ড রুলস কিন্তু ভঙ্গ করা যাবে না। এক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন আবেদন করতে পারবে না। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে একদম উপরের দিকে চলে যেতে হবে। জাস্ট এখান থেকে উপরের দিকে আসার পর এখান থেকে যে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে এখান থেকে আমাদের অ্যাপ্লাই নাও বাটনের উপর ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও বাটনের উপর ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা 3টা স্টেপ দেখতে পাচ্ছি। এই 3টে স্টেপকে আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট করতে হবে এবং এই 3টে স্টেপ কমপ্লিট করতে পারলে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা সহজেই মনিটাইজেশন করতে পারবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রিভিউ বেসড টার্মস। এখান থেকে এই যে উপরে যে 1 নম্বর সেকশনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি স্টার্ট অপশন রয়েছে। আমরা এখান থেকে স্টার্ট অপশনের উপর ক্লিক করে দিব। তো স্টার্ট অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই আমাদের পড়া উচিত। প্রত্যেকের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের ইউটিউব চ্যানেলে এই সকল বিষয়গুলো মেনে চলে কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে কিন্তু মনিটাইজেশন পরবর্তীতে চলে যেতে পারে। এখান থেকে আমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস। তো এখান থেকে এই টিকমার্ক দিতে হবে। এখান থেকে তো আমি এখান থেকে টিকমার্ক দিয়ে দিচ্ছি। টিকমার্ক দেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট বলে একটা অপশন রয়েছে। জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করে দেখতে পাচ্ছি এখান থেকে অলরেডি কিন্তু আমাদের এখান থেকে প্রথম যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু অলরেডি টিকমার্ক চলে এসেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অথবা যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে রয়েছে তারা কি করবে তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিবে। এখন যেহেতু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে আমি এখান থেকে অ্যাড করে দিব। যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তারা নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকে খুলে রাখতে পারেন অথবা এখান থেকে মনিটাইজেশন আবেদন করার সময় কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমরা এখান থেকে স্টার্টের উপর ক্লিক করে দিব। তো স্টার্টের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছি। এখান থেকে 3টা অপশন দেখাচ্ছে। এখানে বলছে কি ইয়েস আই হ্যাভ এ এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট এরকম একটা অপশন রয়েছে।
দ্বিতীয় রয়েছে নো আই নিড টু ক্রিয়েট নাও, তৃতীয় রয়েছে আই ডোন্ট নো। যাদের অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা এখান থেকে একদম উপরে যেটা রয়েছে ইয়েস দিবেন। যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, তারা এখান থেকে দ্বিতীয় দেখতে পাচ্ছি রয়েছে নো আই নিড টু ক্রিয়েট নাও, এটা রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এবং 3 নম্বরে রয়েছে আই ডোন্ট নো, মানে আমি জানি না আমার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা, আগে থেকে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন বা ছিল এরকমটা আপনার মনে হচ্ছে, তাহলে এখান থেকে 3 নম্বরে দিয়ে আপনারা খুঁজতে পারেন। যেহেতু আমার এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, আমি একদম ইয়েস দিয়ে দিচ্ছি উপরেরটা, তারপর আমি এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট এর উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের সকল জিমেইল গুলো দেখাবে। এখান থেকে আপনাদের জিমেইলের মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করা রয়েছে সেই জিমেইলটা এখান থেকে সেট করতে হবে। জাস্ট আমার আগে থেকে যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেটা আমি এখান থেকে সেট করে দিচ্ছি। তো এখান থেকে সেট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডসেন্স এর যে তথ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে, আমাদের নাম দেখাচ্ছে এবং আমাদের অ্যাড্রেস দেখাচ্ছে এবং বিভিন্ন ধরনের তথ্যগুলো এখান থেকে দেখাচ্ছে। অবশ্যই মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশন রয়েছে, আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে এখান থেকে দেখাবে। অবশ্যই তোমরা এখান থেকে মিলিয়ে নেবে যেটা তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিনা। অবশ্যই এখান থেকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমাদের সঠিক থাকবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেট আপ অ্যাকাউন্ট অপশন রয়েছে, আমরা নিচের দিকে সেট আপ অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করবো। কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের 2 স্টেপ কিন্তু অলরেডি টিক মার্ক চলে এসেছে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রেখে, যারা এখান থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু 6 থেকে 7 ঘন্টার পর কিন্তু তোমাদের এখান থেকেই টিক মার্ক দেখাবে। তারপর যে তুমি তোমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পাচ্ছি যে গেট রিভিউ রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি ইন প্রোগ্রেস রয়েছে। এখান থেকে যখন আমাদের ইউটিউব চ্যানেলের এই অ্যাডসেন্সটাকে অ্যাপ্রুভ হয়ে যাবে বা টিক মার্ক চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা গেট রিভিউতে চলে যাবে। এখান থেকে সরাসরি কিন্তু ইউটিউবের কাছে গেট রিভিউতে চলে গেছে। এখন ইউটিউব টিম আমাদের চ্যানেলটাকে সঠিকভাবে রিভিউ করবে। এখান থেকে সঠিকভাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ইউটিউব টিম কিন্তু রিসার্চ করবে এবং রিভিউ করে দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করা যায় কিনা, বা আমাদের ইউটিউব চ্যানেলে কোন ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি, কন্টেন্টের ভিতরে সমস্যা আছে কিনা, বিভিন্ন দিকগুলোকে জাস্ট চেক করে তারপর যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দিবে। এটা জাস্ট 12 ঘন্টার ভিতরে হতে পারে, 24 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হতে পারে। কিন্তু ইউটিউব এখানে সরাসরি বলে দিচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হতে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু 1 মাস পর্যন্ত সময় লাগে না, এখান থেকে সর্বোচ্চ আপনাদের 72 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সহজে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের জন্য আবেদন করবেন এবং সহজে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করবেন। তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।